গুড মর্নিং, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ রবিবার, আমাদের সবার ছুটি, এমনকি আমারও ছুটি। আমারও আজকে অফিস নেই, ফলে আমার আজকে খুব আনন্দ হচ্ছে, মনের ভেতরে খুশি রয়েছে, মনটা খুশিতে ভরে রয়েছে। আর তাই আমার মনের খুশি তোমাদের সাথে ভাগ করে নিতে আমি আজকে একটা ভীষণ সুন্দর ফ্রেজ নিয়ে এসেছি, যা দিয়ে আমরা মনের আনন্দ বা খুশি প্রকাশ করব। এই ধরনের ফ্রেজ নিয়ে আমি আগেও ক্লাস করিয়েছি। মাসখানেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি ক্লাউড নাম্বার 9 ফ্রেজটা কিভাবে বাক্যে বসে বা কখন বসাতে হয় সেটা ব্যাখ্যা করেছিলাম। তো আজকে আমি ঠিক তেমনই একটা ফ্রেজ নিয়ে আলোচনা করব, আর সেই ফ্রেজটা হচ্ছে সেভেন্থ হেভেন। সেভেন্থ হেভেন মানে সপ্তম স্বর্গ। মানুষ যখন প্রচণ্ড খুশি হয়, ভীষণভাবে আনন্দিত থাকে, তখনই সেভেন্থ হেভেন ফ্রেজটা ব্যবহার করা হয়। এর কাছাকাছি দুটো ফ্রেজ, যার একটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, সেটা হচ্ছে ক্লাউড নাম্বার 9 এবং আরেকটা হচ্ছে টপ অফ দ্য ওয়ার্ল্ড। তো চলো এখানে বাক্যগুলো আমরা একটু পড়ে নেই এবং দেখি কিভাবে আমরা এই বাক্যগুলো সেভেন্থ হেভেন ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলতে পারি। লটারি জিতে বাবলু আনন্দে আত্মহারা। যে কেউই যদি লটারি জেতে আনন্দে আত্মহারাই হবে। নাতিকে দেখে আমার বাবা অসম্ভব আনন্দিত হয়েছিল। নাতিকে দেখেছে বহুদিন বাদে আমার বাবা, দেখে সে অসম্ভব আনন্দিত হয়েছিল, মানে ভীষণ খুশি হয়েছিল। কি ব্যাপার বন্ধু, খুব আনন্দে আছো মনে হয়? বন্ধুকে দেখছি একদম আনন্দে ডগমগ করছে। তো তাই আমি তাকে বললাম যে কি ব্যাপার বন্ধু, খুব আনন্দে আছো মনে হচ্ছে। অর্থাৎ কিনা সে প্রচণ্ড খুশি, ভীষণ রকমের আনন্দিত। সত্যি বলতে কি, কয়েক যুগ বাদে তাকে দেখে আমি প্রচণ্ড খুশি। তার সাথে বহুদিন দেখা হয় না, এই বহুদিন দেখা না হওয়াটাকেই আমি কয়েক যুগ বলছি। তো কয়েক যুগ বাদে অর্থাৎ কিনা বহুদিন বাদে দেখে সত্যি বলতে কি আমি প্রচণ্ড খুশি। অনেক দিন বাদে দেখা হলো, আমার খুব ভালো লাগছে। তো মানুষ যখন প্রচণ্ড খুশি হয়, ভীষণ রকমের আনন্দিত থাকে, সেটা বোঝাতেই সেভেন্থ হেভেন ফ্রেজটা ব্যবহার করা হয়। তো চলো এবার বাক্যগুলো ইংরেজিতে বলি। লটারি জিতে বাবলু আনন্দে আত্মহারা। বাবলু হয় আনন্দে আত্মহারা লটারি জিতে। লটারি জেতার পরে বাবলু ইজ ইন, এইবার ফ্রেজটা বসাই, সেভেন্থ হেভেন। কখন খুশি? লটারি জিতে অথবা লটারি জেতার পরে। After winning the lottery. Bablu is in seventh heaven after winning the lottery. লটারি জিতে বাবলু আনন্দে আত্মহারা। এই যে ভীষণ রকমের খুশি, প্রচণ্ড আনন্দিত, এটাই আমরা সেভেন্থ হেভেন ফ্রেজটা দিয়ে প্রকাশ করলাম। নাতিকে দেখে আমার বাবা অসম্ভব আনন্দিত হয়েছিল। পাস্ট টেন্সে আছে, তাই আমিও সেন্টেন্সটা পাস্ট টেন্সের রুল ফলো করেই লিখব। মাই ড্যাড, একটু মডার্ন ইংলিশ লিখলাম, ফাদার লিখলাম না, মাই ড্যাড। মাই ড্যাড ওয়াজ ইন, অসম্ভব আনন্দিত, সেটাই ফ্রেজটা দিয়ে প্রকাশ করব। সেভেন, কখন আনন্দিত হয়েছিল? নাতিকে দেখে। আপন, কার নাতিকে দেখে? তারই নাতি। হিজ, নাতি ইংরেজি হচ্ছে গ্র্যান্ডসন, নাতনি গ্র্যান্ডডটার, নাতি গ্র্যান্ডসন। My dad was in seventh heaven upon seeing his grandson. নাতিকে দেখে আমার বাবা অসম্ভব আনন্দিত হয়েছিল। কি ব্যাপার বন্ধু, খুব আনন্দে আছো মনে হয়? বন্ধু এত আনন্দে আছে
যে আমার চোখে পড়ছে সেটা, তাই আমি তাকে জিজ্ঞেস করছি, কি ব্যাপার বন্ধু, ভীষণ আনন্দে আছো মনে হয়। হোয়াটস দ্য ম্যাটার? বন্ধু, বাডি, ফ্রেন্ড লিখবে না। হোয়াটস দ্য ম্যাটার বাডি? কি ব্যাপার বন্ধু, খুব আনন্দে আছো মনে হয়, তুমি খুব আনন্দে আছো মনে হয়, এভাবেই তো লিখবো। ইউ সিম টু বি ইন সেভেন্থ হেভেন। কি ব্যাপার বন্ধু, খুব আনন্দে আছো মনে হয়। সত্যি বলতে কি, কয়েক যুগ বাদে তাকে দেখে আমি প্রচন্ড খুশি। সত্যি বলতে কি, টু বি অনেস্ট, আমি প্রচন্ড খুশি। আই এম ইন, প্রচন্ড খুশিটাই আমি সেভেন্থ হেভেন ফ্রেজটা দিয়ে প্রকাশ করছি। সেভেন্থ হেভেন। সত্যি বলতে কি, আমি প্রচন্ড খুশি। কেন খুশি? কয়েক যুগ বাদে তাকে দেখে। তাকে দেখে, seeing him, বাদে, after ages. To be honest, I am in seventh heaven, seeing him after ages. তাহলে সেভেন্থ হেভেন আমরা কখন ব্যবহার করি কথা বলার সময়? যখন আমরা প্রচন্ড খুশি হই, ভীষণ রকমের আনন্দিত থাকি, সেটা প্রকাশ করতেই সেভেন্থ হেভেন ফ্রেজটা ব্যবহার করি। এর কাছাকাছি আর দুটো ফ্রেজ হচ্ছে ক্লাউড নাম্বার 9 এবং টপ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে তোমরা সেভেন্থ হেভেন দিয়ে কিছু বাক্য তৈরি করো, নিজেদের ভেতরে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে এই ফ্রেজের ব্যবহার তত সহজ হয়ে যাবে। দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, নিজেদের ভেতরে প্র্যাকটিস করার সময় এটাই রেফারেন্স হিসাবে ব্যবহার করবে। আচ্ছা, এবার একটা বিশেষ ঘোষণা আছে। আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটা অনেকেই দেখে এবং আমি ভেবে আশ্চর্য হয়ে যাই যে যারা আমার চ্যানেলটা দেখে তাদের ভেতরে কিন্তু ইংরেজি সম্পর্কে খুব গভীর জ্ঞান রয়েছে, কারণ তাদের কমেন্টগুলো পড়লে আমি বুঝতে পারি। খুব ভালো রকমের দখল না থাকলে এভাবে সেন্টেন্স লেখা যায় না। যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদের ভেতরে একজন আছেন অনিল চন্দ্র সরকার, আরেকজনের নাম হচ্ছে অমিত মণ্ডল, একজন সম্ভবত শম্পা অথবা অনিন্দিতা মণ্ডল, অমিতাভ বোস। এরা সত্যি ইংরেজি খুব ভালো পারেন, তারপরেও তারা আমার চ্যানেলটা দেখেন, এতে আমি খুব খুশি। তবে গতকাল অনিল চন্দ্র সরকার আমার ভিডিওতে একটা কমেন্ট করেছেন। প্রথমে তো খুব প্রশংসা করেছেন যে আমার চ্যানেলে আমি যেভাবে ব্যাখ্যা করি সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না, কিন্তু উনি আমাকে একটা সাজেশন দিয়েছেন যে এইভাবে আমি যে লিখি সেন্টেন্সগুলো, এতে নাকি কিছুটা সময় নষ্ট হয়। হ্যাঁ, একটু সময় নষ্ট হয়। আমি এখনও নতুন সফটওয়্যার ব্যবহার করছি না। আমি যখন নতুন সফটওয়্যার ব্যবহার করব তখন আমি আর এইভাবে বোর্ডে কিছু লিখবো না, আমি কথা বলবো, পাশে লেখাগুলো ফুটে উঠবে এবং ব্যাখ্যাগুলো আরও সুন্দরভাবে হবে। একটু সময় দিতে হবে, কারণ চাকরি বাকরি করার পরে আমার হাতে খুব বেশি সময় থাকে না। সকালে বা রাতে আমি যখন সময় পাই বা এই রবিবার ছুটির দিনে আমি বেশি করে ভিডিও করে রাখি, সারা সপ্তাহ ভরে ওগুলো দিই। কারণ বোঝাই যায় যে চাকরি বাকরি করার পর হাতে আর সময় থাকে না আলাদাভাবে ক্লাস করানোর। ঠিক আছে, ভবিষ্যতে আরও সুন্দর হবে আমার ক্লাস, আমার ভিডিওগুলো, এইটা আমিও আশা করছি এবং আপনারাও অপেক্ষা করুন। আর কয়েকটা দিন একটু কষ্ট করুন, ধৈর্য ধরুন। ভীষণ সহজ একটা ফ্রেজ আর ততটাই সহজের ব্যবহার। তবু যদি কোথাও কঠিন লাগে, বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।